গত ৫ তারিখে ছিল জান্নাতুল আপু আর শাহিদ ভাইয়ার অ্যানিভার্সারি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা কোথায় হয়েছিল আর দিনটা কীরকম গিয়েছিল সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। তো ফার্স্টে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ জান্নাতুল আপু আজকে পরীক্ষা দিতে যাবে। দেন আমার বাসায় এসে তাকে রেডি করতে হবে, ওই জন্য আমি একটু আগে রেডি হতে বসে পড়ি, যাতে করে আমি জান্নাতুল আপুকে টাইম দিতে পারি। তো আমার স্কিনে আগে থেকে সানস্ক্রিন ছিল, এই জন্য আমি স্কিনটাকে আরও একটু ময়শ্চারাইজার করার জন্য এই ভ্যাসলিনটা ইউজ করি। এটা আমি রেগুলারও ইউজ করি বা যখন কোথাও যাই তখনও ইউজ করি। এটা আমার স্কিনটা খুবই গ্লো করে মেকআপের আগে ইউজ করার কারণে, যার জন্য আমি অনেক সময় এটা ইউজ করে থাকি। আর যাদের অ্যালোভেরা স্যুট করে না স্কিনে, তারা এটা স্কিপ করতে পারেন, যেহেতু আমার স্কিনে অল ওভার সব কিছুই স্যুট করে, যার জন্য এটা আমার স্কিনে খুবই ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনটা খুবই গ্লোয়িং হয়ে যায়, যার জন্য এটা আমি খুবই ইউজ করতে কমফোর্ট ফিল করি, যার জন্য এটা আমি ইউজ করি। এর ভিতরে আমার ওরিও খুব ডাকাডাকি করতে থাকে, যার জন্য আমি একটু দৌড় দিই যে কি হইলো, ও ডাকতেছে কেন। পরে দেখলাম যে আমার দরজা আটকানো ছিল, যার জন্য আমার রুমে ঢুকতে পারতেছিল না। ও বেশিরভাগ আমার রুমেই থাকে, যার জন্য ও বেশি কমফোর্ট পায় আমার রুমে থাকার জন্য। তো আমি বুঝতেছিলাম না যে ও আসলে কি করতে আসছে, যার জন্য আমি সব কিছুই খুলে দিচ্ছিলাম। এই যে আমার পাখিটা চলে এসেছে, তো ও ওর মতো যাওয়া আসা করতেছিল। আর আমি যখন রেডি হতে বসে ও কেমনে যেন বোঝা যায় যে আমি বাইরে যাব, তো আমার আশেপাশে তখন বেশি ঘোরাফেরা করে। দেন আমি আমার আইজের মেকআপটা স্টার্ট করব, যার জন্য ফার্স্টে আমি এইচডির যেই 777 কনসিলার ওইটা ইউজ করে নিচ্ছিলাম। এই কনসিলারটা খুবই ভালো, এটা এক কথা বলতে গেলে প্রাইস হিসেবে খুবই হাই কভারেজ দিয়ে থাকে। তো যাদের বাজেট রিজনেবলের ভিতরে নিতে চাও তারা এটা নিতে পারো, এটা খুবই ভালো একটা কনসিলার। তো এটা আমি আমার আইজে দিয়ে দিচ্ছিলাম। আমি আমার মেকআপটা স্টার্ট করব, তাই আমি অলওয়েজ আমার ফেসের মেকআপের আগে আইজের মেকআপ করে থাকি, যাতে করে আমার আইজের মেকআপ করতে কোনো রকমের ইস্যু না হয়, প্রবলেম না হয়। আর এতে করে হয় কি আমার তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি আমার আইজের এই প্যালেট দিয়ে কাজ করব। এই প্যালেটটা অনেক ভালো একটা প্যালেট, এর ভিতরে সব ধরনের কালার আছে, শিমারি তেমন একটা না থাকলেও গ্লিটার আছে। তো যাই হোক, আমি আমার আইজের মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আমি আজকে ভাবতেছিলাম, খুবই কনফিউজ ছিলাম যে আমি কোন ধরনের লুক করব। তো পরে লাস্ট ফিনিশিং আমি রেগুলার মানে যেরকম একটা লুক করি ওই লুকটাই করতেছিলাম, বাট এরপরও ভাবতেছিলাম যে একটু ড্রামাটিক করলে আই থিঙ্ক ভালো হবে। তো এই জন্য আমি একটু হালকা করে বা একটু বেশি করেই দিয়েছিলাম, আমার যে ব্রাউন শেড ওইটা দিয়েছিলাম। এরপর আমি একটু গ্রিন অ্যান্ড গোল্ডের মিক্সড করে গ্লিটার দিচ্ছিলাম। আমার ফার্স্ট লুক করার জন্য, মানে একদম খুব তাড়াতাড়ি লুক করার জন্য আমি এইগুলা ইউজ করে থাকি। সীমানি দিলে একটু লেট হয়ে যায় আমার লুকটা ক্রিয়েট করতে। এর ভিতরে দেখি আমার পাখি বসে বসে দেখতেছে, মনে হচ্ছে যে ও আমার মেকআপটা শিখতেছে, যাতে করে ও মেকআপ করবে। ও অনেক লক্ষ্মী একটা মেয়ে। তো এর ভিতরে আমার আইজের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আমার ফেসের মেকআপে চলে যাই। তো আমি এখানে জাস্ট শিগ্লামের ফাউন্ডেশনের সাথে আমি ম্যাকের যে হাইলাইটার, লিকুইড হাইলাইটার, ওইটা মিক্সড করে লাগাচ্ছিলাম। আজকে আমি তেমন কোনো ফুল কভারেজ বেস করব না, এই জন্য আমি হালকা পাতলা একটা ফাউন্ডেশন ইউজ করতেছি। শিগলাম কিন্তু একদমই ফুল কভারেজ দেয় না। অনেকের কাছে আমি শুনেছিলাম যে এটা ফুল কভারেজ দেয়, বাট না, এটা ফুল কভারেজ দেয় না। তো যাই হোক, আমি ফুল কভারেজ দিতে চাচ্ছিলাম না আজকে, যার জন্য আমি এটা হালকা পাতলা ইউজ করতেছিলাম। এই ভিতর দেখে জান্নাতুল আপু চলে এসেছে। তো যাই হোক, আমার মেকআপ এখানে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। চোখের মেকআপ কমপ্লিট হয়ে গেলে আমার ধরতে গেলে কমপ্লিটই হয়ে যায়। এক কথায় বলতে গেলে আমি খুব তাড়াতাড়ি মেকআপ করতে পারি। তো জান্নাতুল আপু এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল, এর ভিতরে আমি তাড়াতাড়ি করে আমার মেকআপটাও কমপ্লিট করার ট্রাই করে, যাতে করে আমি জান্নাতুল আপুর একটু টুকিটাকি যেইটুকু হেল্প করা ওইটুকু হেল্প করতে পারি, না হলে আমার এখানে দেরি হয়ে যাবে। আর যেহেতু আমাদের কাছে টাইমটা খুবই শর্ট, যেই জন্য আমাদের খুব ফাস্টলি করতে হবে। আর তার উপরে জান্নাতুল আপু আজকে শাড়ি পরবে, ওইটা নিয়েও খুব টেনশন করতেছিলাম যে এত শর্ট টাইমের ভিতরে আমরা কিভাবে কি করব, কারণ শাড়ি পরতে খুবই টাইম লাগে। ওই দিকটাই ভেবে আমি বলতেছিলাম যে আপনি আর রেস্ট না নিয়ে আমরা আগে ফার্স্ট শুরু করে দিই। তো এই তো জান্নাতুল আপু চলে এসে আগে থেকে স্টার্ট করে দেয়। সে খুবই টায়ার্ড ছিল, বাট কি করার, তার আজকে স্পেশাল ডে, তো সব কিছু তো আসলে মেনটেন করতেই হবে। তো এনিওয়ে আমার এখানে কিন্তু আমি পুরোপুরি ডান হয়ে গিয়েছি, আমার এখানে আর কোনো কিছুই কমপ্লিট করার বাকি নাই। আমি এখানে তাই আপুকে বলতেছিলাম যে আপনি একটু ফাস্টলি করার ট্রাই করেন, আমার কিন্তু এখানে অলরেডি আমার ফুল কমপ্লিট হয়ে গিয়েছি। তো আপুও তাই বলতেছিল যে হ্যাঁ আমিও এখানে স্টার্ট করব। তো এই তো আর কি, জান্নাতুল আপু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়ে
তো আমরা যেই টেনশনটা করতেছিলাম যে আমাদের লেট না হয়ে যায়, তো আমাদের সেই তুলনায় আমরা খুব জলদি রেডি হয়ে গিয়েছিলাম। মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে জান্নাতুল আপু রেডি হয়ে গিয়েছে। তো এই দিকটা আমার খুবই ভালো লাগলো। আর এর পরই আমার বোন চলে আসে জান্নাতুল আপুর শাড়ি আর চুলের সেট করার জন্য। চুলটা যেহেতু আপু একটু সুন্দর করে কার্ল করতে চাচ্ছিল আর সুন্দর করে একটু ড্রামাটিক রাখার চেষ্টা করতেছিল, তো ওইটাই হচ্ছে আমার বোন চেষ্টা করে দেয় করার জন্য। এর ভিতরে জান্নাতুল আপু চলেও যায়, যেহেতু তাদের ফাংশনে তারা লেট হলে খারাপ দেখাবে বলে তাদেরকে আমরা পাঠাই দিই। আর এখানে আমি আমার চুলটা কমপ্লিট করে ফেলি। আমি আমার চুলটা সুন্দর করে আজকে করেছিলাম। তারপর আমরা চারজন মিলে বের হয়েছে, যেহেতু জান্নাতুল আপু অলরেডি চলে গিয়েছে, তো সেই জন্য আমরা হচ্ছে নিজেরা অটোতে করে যাই। তো তন্ময়ের এখানে মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, এটা আর নাই বলি, ওর মনটা খুবই খারাপ। তো ওইটা নিয়ে আমরা সবাই ওকে বলতেছিলাম, বোঝাচ্ছিলাম। তারপর আমাদের এখানে আমরা ফাংশনে চলেও আসি। আমাদের ফাংশনটা হয়েছিল সেভরি ডিলাইটে। সেভরি ডিলাইটটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে প্রাইস অনুযায়ী খাবার খুবই ভালো। আমি বলবো যে এক কথায় বলতে গেলে যে ওয়েন্ডিজটা আমরা যেরকম পাগল ছিলাম, তো যারা এখানে খাবার ট্রাই করবে ওয়েন্ডিজের পরে, তো তারা এখানে ওয়েন্ডিজের মতোই পাগল হবে। তো আমি এখানে আমার শ্যুট করার পর দেখলাম ভাইয়ার সাথে আপু সুন্দর করে ছবি তুলতেছিল, তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম। তো ফটোগ্রাফার হচ্ছে আমার ভাই ছিল, সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। তো ভাইয়ারও এখানে একটু মন খারাপ ছিল, কারণ তার গাড়িতে একটু প্রবলেম ছিল, যার জন্য ভাইয়া খুবই একটু মন খারাপ করেছিল। তো যাই হোক, এখানে আমি তন্ময়কে আবার পচাচ্ছিলাম। তো তন্ময় এখানে মন খারাপ করে দাঁড়াইছিল, মানে ধরতে গেলে আজকে তন্ময়ের ভিতরে কোনো রকমের এনজয়মেন্ট ছিল না। তারপর ওকে আমরা চিল করার ট্রাই করতেছিলাম। তারপরে আমি জান্নাতুল আপুর সাথে ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এরপরে সব গেস্টরা চলে আসলে হয়তো আর সময় হবে না, এই জন্য আগে ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমার বোন এখানে ছবি তুলে নিচ্ছিল। আর গেস্টের আসতে এত বেশি লেট হয়ে যায়, যার জন্য আমরা অনেক বেশি ওয়েট করতে থাকি। তো আস্তে আস্তে সবাই আসতে থাকে। আর এর ভিতর হচ্ছে তাসনুবাকে নিয়ে তন্ময় একটু কোলে নেয়, কারণ তাসনুবার খুবই ঘুম পাচ্ছিল, তাই ও একটু কোলে রাখার চেষ্টা করতেছিল, বাট ও থাকে নাই, পরে হচ্ছে ঘুমায় যায়। আর এইখানে এই সুন্দরী চলে এসেছে খুবই দেরি করে, তাই নিয়ে আমরা সবাই বলতেছিলাম। তো যাই হোক, এটা আপুরও দোষ না, তো সে দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি এখানে সবাই চলে আসে, আমরা সবাই এখানে একটু গল্প করতেছিলাম, সবাইকে একটু টাইম দিচ্ছিলাম। আর তারপর আপুকে বলতেছিলাম তাকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলবেন, কারণ আসলে আপুকে খুব সুন্দর লাগতেছিল। আর এই তো হচ্ছে তাদের অ্যানিভার্সারি কেক চলে আসে, মানে কেক আগে আসছিল, বাট এখন হচ্ছে কেক কাটা হবে, কেক কাটিং পার্ট হবে। তো এই তো ভাইয়া আর আপু দাঁড়ায় পরে কেক কাট করার জন্য, খুবই সুন্দর লাগতেছিল তাদের দুজনকে। সবাই মাশাল্লাহ বলবেন, আল্লাহ তাদের সবসময় এইভাবেই সুখে রাখুক আর ভালো থাকুক তারা। তো যাই হোক, তাদের ভালোবাসা এমনই থাকুক, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আর সবাই কষ্ট করে আবার মাশাল্লাহ বলবেন। আর যারা আমার ভিডিও দেখেন বাট ফলো করেনি, তারা কষ্ট করে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আমার রেগুলার ভিডিওর জন্য। যারা দেখতে লাইক করো, তারা সবাই আমার পেজে একটু ফলো করে দেবেন। অ্যান্ড তারপর আমরা সবাই বসে পড়ি। আমাদের সবার এত পরিমাণে ক্ষুধা লাগছিল, আমরা তাই সবাইকে বলতেছিলাম। তারপর আমরা এখানে ওয়েট করতেছিলাম আমাদের খাবার কখন দিবে। আর এর ভিতরে জান্নাতুল আপু তার নেলসটা দেখাচ্ছিল, তার নেলসটাও ছিল খুবই সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল। এক কথা বলতে গেলে তার শাড়ির সাথেই মনে হচ্ছিল কেনা হয়েছে এরকম, কিন্তু এটা আপু ঈদের সময় নিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমার এই প্লেটারটা দেওয়া হয়েছিল, বাট এই প্লেটটা আমি সামনে আবার দিয়ে দিই। এটা আমার খুবই লস হয়েছিল এই কাজটা করা, কারণ আমার পরবর্তীতে খাবার পেতে এত লেট হয়েছিল। আমাদের 3 জনের, তন্ময়, আমার ভাইয়ের আর আমাদের 3 জনের প্লেট এত দেরি করে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি এটা তাদেরও দোষ না, কারণ রেস্টুরেন্টে এত পরিমাণে আমরা সবাই মানুষ ছিলাম, যার জন্য তারা খুবই মানে এই কাজগুলো করতে তাদের একটু লেট হচ্ছিল। তো যাই হোক, এটা কোনো বিষয় না। তো খাবারটা ভালো হলেই চলতেছিল আমাদের। তো জান্নাতুল আপু এখানে অনেকবার আমাকে সাধতেছিল যেন আমি তার কাছ থেকে একটু হলেও খাই, বাট আমি খাই নাই, কারণ আমি চাচ্ছিলাম না তার খাবার থেকে আমি খেয়ে তার খাবারটাকে আমি মানে কম করে দিই, কারণ যেহেতু তার ক্ষুধা লাগছে, তো সেও বলতেছিল, যার জন্য সে খাবারটা খাচ্ছিল। আর এখানে আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ আমাদের খাবার পেতে খুবই দেরি হচ্ছিল। সবার অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, বাট আমাদের খাবার তখনও দেয়নি। অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলেও আসে। আমরা সবাই তখন
তখন খেতে বসি। তো খাবারের যদি বিষয় আসি, খাবারটা খুবই ভালো। আমরা বাসায়ও এটা ফুড পান্ডা থেকে বা ফুডি থেকে খাবারটা অর্ডার করেই খাই, বাট সেই দিনের খাবারের কোয়ান্টিটিটা খুবই কম ছিল। তাদের খাবার হচ্ছে সবসময় ভালো পরিমাণে থাকে, বাট সেই দিনের খাবারটা খুবই কম ছিল আমার কাছে মনে হলো। চিকেনের পিসটাও খুবই ছোট ছিল, সাথে রাইসটাও খুবই কম ছিল। তো যাই হোক, খাবারটা খুবই মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি বলবো যারা ছোটোখাটো প্রোগ্রাম করতে চাও, একদম 30 জনের মতো, তারা অবশ্যই এই রেস্টুরেন্টে এসে বুক করতে পারো, কারণ রেস্টুরেন্টটা খুবই ভালো, দেখতেও খুবই সুন্দর। এখানে এসে মানে অনুষ্ঠান করাই যায়। তো এখানে আপু চলে যাবে, কারণ বাসায়ও তাদের প্রোগ্রাম ছিল, এই জন্য ভাইয়া বলতেছিল আপুকে যেতে। আর এখানে আপু খুব তাড়াহুড়া করতেছিল, যাদের সাথে পিক তোলা হয়নি তাদের সাথে খুব ফাস্টভাবে পিক তুলে নিচ্ছিল, যাতে করে কেউ মন খারাপ না করে। আর প্রিয়াম আপু সবাইকে টাটা দিচ্ছিল, কারণ প্রিয়াম আপু যাবে আমার সাথে, আর আমার বোন যাবে জান্নাতুল আপুর সাথে। তো এই তো সবাই বের হয়ে যাচ্ছিল, আমরা সবাই টাটা দিয়ে দিচ্ছিলাম আপুকে আর আমার বোন রে। আর এখানে দেখি তন্ময় চুরি করে কেক খাচ্ছিল, যেটা আমি অলরেডি কালকে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের দিনটা এখানে এন্ড হয়ে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর জান্নাতুল্লাহ সাইদ ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।